আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু স্পেশাল। তো কী জন্য স্পেশাল সামনেই দেখবেন। এই যে দেখেন, আম্মু হচ্ছে পুডিং আর হচ্ছে পায়েস বানিয়ে ফেলেছে। আর পায়েসটা আমি একটু ডেকোরেশন করেছি। আর ডেকোরেশন দেখে বুঝতেই তো পেরেছেন যে কি হতে চলেছে। তো আমার এই আফরিন লেখাটা আর কি একটু মানে বাজে হয়েছে। আর আমি হচ্ছে আগে জানতাম না, মামাকে আগে বলেনি। তো আমি তাড়াহুড়ো করে আধা ঘন্টার ভিতরে কোনো রকমে একটু লিখেছি। তো যাই হোক, এ কারণে বেশি ভালো হয়নি, একদমই বাজে হয়েছে। কিছু করার নেই, তাড়াহুড়োর ভিতরে। তো এই যে এখন হচ্ছে এগুলো আমরা অনেক সিস্টেম করে, আম্মু আর আমি অনেক কষ্ট করে এটা আন্টিদের বাসা পর্যন্ত নিয়ে যেতে পারলেই হয়েছে। যে আম্মুটা নিয়েছে, নিয়ে আম্মু তো অনেক কষ্ট করে ধরে টরে নিয়ে যাচ্ছে যে নষ্ট না হোক। তবু আন্টিদের বাসায় যেতে যেতে এটা নষ্ট হয়ে গেছিলো। এই যে যাচ্ছি, আগে থেকে কিছু জানলে সুন্দর মতো ইটি করে যাওয়া যেত। এই যে আমাদের আফরিন বুড়ি, যে দেখি সে খাওয়া দাওয়া করছে, সে খাচ্ছে এখানে বসে বসে। আমাদেরকে দেখে সে একটু অবাক হয়ে গেছে, কারণ অনেক দিন আমাদেরকে দেখেনি, তার সাথে অনেক দিন আমাদের দেখা হয়নি। আর এখানেই দেখেন আমাকে দেখে হেসে দিচ্ছে। তারপরে হচ্ছে ওকে আমি একটু উইশ করলাম। এই যে আম্মু আসছে, এই যে আফরিনকে ড্রেস চেঞ্জ করে দিছে আন্টি খাওয়া দাওয়া করে। তো এই যে আঙ্কেল হচ্ছে আফরিনকে একটা আংটি গিফট করেছে। তো সেই আংটিটাই আম্মু একটু আফরিনকে পরিয়ে দিয়ে একটু আর কি দেখছিল কেমন লাগছে বা ওর হাতে হয়েছে কিনা। তো একদম ঠিক মতো ওর হাতে হয়ে গেছে, মানে একদম বড় হয়নি, একদম পারফেক্ট লেগে গেছে। তো এই যে এটা কিন্তু আবার কেউ বার্থডে কেক ভেবেন না, বার্থডে কেক আছে আলাদা, এটা এমনি কেক আমরা আর কি খাচ্ছিলাম। আর এখানে হচ্ছে মিষ্টি, তারপরে হচ্ছে দই ছিল। আর এই যে এই কেকটা কিন্তু অনেক মজা ছিল, এই কেকটা কেকটা প্রচুর মজা ছিল। আমি সঠিক জানি না কেকটা কোথা থেকে আসছে। তো এই যে এটা হচ্ছে আমাদের আফরিন বুড়ির বার্থডে কেক। তো আমরা আগের থেকে কোনো কিছুই জানতাম না, আন্টি আমাদেরকে বলছে যে আমরা হচ্ছে বিকালবেলা যেতে, বিকালবেলা একটু নাস্তা করতে। আমি অনেক দিন যাই না, আম্মুকে বলছে। তো আম্মু আর আমার আর আম্মুর প্ল্যান ছিল যে আমরা একটু একটু আফরিনের বার্থডে কথা আমাদের মনে ছিল, বাট আন্টি ভাবছে যে আমাদের মনে নেই। তো আমার আর আম্মুর প্ল্যান ছিল একটু আমরা কী বলে পায়েস, তারপর হচ্ছে কী বলে পায়েস, পুডিং মানে একটু নিয়ে যাবো। তো যাই হোক, যেহেতু আমরা দেখি যে যাওয়ার পরে দেখি আঙ্কেল এত খাবার দাবারের আয়োজন করেছে, হঠাৎ করেই আঙ্কেল আন্টি এই যে পুডিং মানে বিরিয়ানি এনেছে, তারপরে কেক, তারপরে আন্টিরাও পুডিং পায়েস রান্না করেছিল। এই যে সব কিছু ডাবল ডাবল হয়ে গেছে। তো যাই হোক, অনেক মজা করেছি। এই যে খাবারগুলো কিন্তু খুবই মজা ছিল। আর এই যে এখানে হচ্ছে আঙ্কেল সাজিয়ে ফেলেছে। তো এত কিছু হওয়ার পর আমরা হচ্ছে আহানাফকে নিয়ে আসিনি, আহানাফকে বাসায় রেখে আসছিলাম। পরে আম্মু বলতেছে ওকে আনবো না, পরে আম্মু অনেকই করতেছিল, পরে নিয়ে আসছি, কী আর করার। আর এদিকে আমাদের আফরিন বুড়ি হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। তো এই যে দেখেন আঙ্কেল আবার লাইট সেট করে দিছে, আরও বেশি সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে আমরা খেতে বসে গিয়ে পড়েছি। আফরিন বুড়ি হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো এখন তো বসে থাকা যাবে না, এমনিতেই অলরেডি 10টার মতো বেজে গেছে। তো এই কারণে আমরা সবাই খেতে বসে পড়েছি, যেহেতু আফরিন উঠলে আমরা কেক কাটিং করব, ওই কারণে। আর এটা হচ্ছে আঙ্কেল নয়নের থেকে কাচ্চি বিরিয়ানি এনেছিল। তো অনেক মজা ছিল কাচ্চিটা অনেক মজা ছিল নয়নের। তো নয়নের খাবারগুলো সবসময়ই মজা, আমরা সবসময় ওখান থেকে খেয়ে থাকি। তো এই যে
তো এখানে হচ্ছে আফরিন বুড়ি উঠে গেছে, এখন আমরা কেক কাটার প্রস্তুতি নিচ্ছি। কেক কাটা তো ভুল কথা, আর কি ছবি তোলা, সবাই ছবি তুলছি আফরিনকে নিয়ে, সিঙ্গেল সিঙ্গেল, ডাবল ডাবল। তো ও এত মানে আর এই যে আফরিন যে ড্রেসটা পরে আছে, ড্রেসটা কিন্তু আমি আফরিনকে গিফট করছিলাম। তো যাই হোক, আফরিনকে একটু আংটিটা পরিয়ে দিচ্ছিল সুন্দর করে, এখানে ছবি তুলেছি। এই আঙ্কেল ছবি দিচ্ছিল। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই, আপনি পছন্দ করে দিয়েছে। যাই হোক, আমার কাছে কিন্তু ড্রেসটা অনেক ভালো লেগেছিল। আর ওর ড্রেসের সাথে ম্যাচিং করে আমি পিঙ্ক কালার পরে দিয়েছিলাম ড্রেস। এই যে আঙ্কেল আন্টি আর সবাই হচ্ছে ছবি তুলছিল। আফরিন তো খুশি ছিল, কেউ কান্না করে নাই, হাততালি দিচ্ছিল, হাসছিল, আর সবার দিকে তাকাইছিল। দেখেন কত মনে হচ্ছে ও সব বুঝতে আফরিনের বার্থডে হচ্ছে আমার জিয়ানের বার্থডের কথা মনে পড়ে গেছে। জিয়ান হচ্ছে মানে আফরিনের বড় ভাই আর কি, জিয়ান আফরিনের বড়, মানে একদম বড়, তারপর জিয়ান। জিয়ানের প্রথম বার্থডে জিয়ান অনেক কান্না করছিল, সেটার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে কেক কাটিং করব। এই যে আফরিন বুড়িও কেক কাটিং করতেছে, এই যে দেখেন কতটা শান্ত আর চুপচাপ একদম কেক কাটতেছে, কত সুন্দর করে। আর ছবিও ছবি তুলতে তো বেশি একটা জোর করেনি, ওর হয়ে আমরা খেয়ে ওর কেক ওর জায়গায়। যে মাঝখানে আবার একটু কান্না করতেছিল, সবাই একটু কেক খাওয়ার জন্য জোরাজুরি করতেছে দেখে কান্না করতেছিল। এই যে দেখেন, তাই ও কেক আমরাই খেয়ে ফেলছে, ওকে আমি কান্না করে দিচ্ছি, কেক খেতে জোরাজুরি করা হয়েছে দেখে। দিতে হবে। ভেজে কেকটা কিন্তু মোটামুটি মজাই ছিল। আর আহানাফকেও লাস্টে এনে একটু মজা টজা করেছে, আবার কষ্ট হইতো অনেক, করছে মারামারি এসে করছে। তো যাই হোক, এই যে এখন বাসায় চলে যাচ্ছি। আর আমার বাবা হচ্ছে অসুস্থ ছিল, আসতে পারেনি, বাবার জন্য আমার বাসায় মামাও ছিল, তো তাদের জন্য খাবার দিয়ে দিছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।